দর্শক, অনেক দিন পর মিশর এবার সত্যি সত্যি ক্ষেপে উঠেছে। এখন বিষয়টা কতটা সত্য তা আমরা জানি না, কিন্তু মিশর হুমকি দিয়ে ফেলেছে একদম পরিষ্কার ভাষায়। আর মিশরের এই হুমকির কারণ দেখে মনে হচ্ছে মিশর হয়তো ভয়ে আছে। আর হ্যাঁ, এই ভয়টা তো স্বাভাবিক, কারণ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই ইসরায়েল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা এখনো পর্যন্ত হুমকি দিয়ে যাচ্ছে, যখন আমাদের মন চাইবে, যেখানে আমাদের মন চাইবে সেখানেই হামলা করব। আর এই প্রেক্ষাপটে এখন সবচেয়ে বড় কথা হলো, মিশর এবার আমেরিকার মাধ্যমে ইসরায়েলকে সাবধান করেছে, একটা ওয়ার্নিং পাঠিয়েছে। তাদের বলতে বলা হয়েছে যে যদি ইসরায়েল ভুল করেও কাতারের মতো মিশরের উপরে হামলা করে, তাহলে আমরা ভয়ঙ্কর পাল্টা জবাব দেব। দেখুন, এই দুটো দেশের মধ্যে উত্তেজনা তো তখন থেকেই শুরু হয়েছিল, বেড়ে যাচ্ছিল, যখন মিশর সিনাইয়ের ভিতরে 4,000 সেনা মোতায়েন করেছিল। আমেরিকা আর ইসরায়েল এর বিরোধিতা করেছিল বটে, কিন্তু এখন মনে হচ্ছে তাদের মধ্যে সরাসরি সংঘাত আরও বাড়তে পারে। দর্শক, পরবর্তী যে রিপোর্টটা আসছে সেই রিপোর্ট অনুযায়ী একটা চিন্তার বিষয় হলো, ইসরায়েল নাকি তুরস্কের উপর হামলা করার প্রস্তুতি নিচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল তুরস্কের ভিতরে যে হামাসের নেতারা আছে তাদের উপরে হামলা করবে, কিন্তু শেষ পর্যন্ত তুরস্কের উপরে হামলা করেনি, কারণ তুরস্ক ন্যাটো জোটের সদস্য। এবার শুনুন, আপনারা হয়তো ভাবছেন, তাহলে ভাই কাতারের উপরে কেন হামলা করলো? আরে ভাই, কাতার তো কোনো জোটের অংশ নয়, ন্যাটো সদস্যও নয়। আর ইসরায়েল হয়তো ভেবেছিল কাতারের উপরে হামলা করলেও আমেরিকা সামলে নেবে। দর্শক, এখন পরবর্তী যে রিপোর্টটি আসছে এতে নতুন কিছু নয়, আমরা সবাই তো এটা জানি। আসন্ন 14 এবং 15 তারিখে আরব এবং ইসলামিক দেশগুলোর একটা গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছে কাতারের ভিতরে। এখন দেখার বিষয় হলো, এই বড় বড় আরব দেশগুলো আসছে বটে, কিন্তু তারা আদেও কিছু করতে পারবে কিনা, কারণ গত 2 বছর তো তারা কিছুই করে উঠতে পারেনি। লেবাননের ভিতরে ধ্বংসযজ্ঞ, সিরিয়ার ভিতরে ধ্বংসযজ্ঞ, ফিলিস্তিন, ওয়েস্ট ব্যাংক এবং গাজায় ধ্বংসযজ্ঞ, সিরিয়ার ভিতরে আবারও ধ্বংসযজ্ঞ। চারিদিকে কে এই তাণ্ডব চালাচ্ছে? ইসরায়েল। গত 2 বছর ধরে এটা চলছে, তখন তো এই আরব দেশগুলো কিছুই করতে পারেনি। তাই এখন দেখা যাক এই সাবমিটে তারা সবাই মিলে ঠিক কী করে। এবার দর্শক, পরবর্তী রিপোর্টটা দেখুন। কাতার এবার এমন একটা কথা বলেছে যা তাদের কাছ থেকে আশা করা যায়নি, কারণ তারা তো নিজেই আমেরিকার কোলে বসেছিল। এখন কাতার বলছে, আমরা এখন এটা ভাবছি যে এই যে আমাদের প্রতিরক্ষা চুক্তি আছে বা সামরিক ক্ষেত্রে আমরা যে বন্ধুত্ব করেছি, যেখানে আমরা একে অপরের দেশ রক্ষা করব, একে অপরের উপরে হামলা হতে দেব না, এই ধরনের আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক, সেগুলোর উপরে আমরা নতুন করে চিন্তা করছি। এখন দর্শক, এর মানে হলো কাতার হয়তো খুব শীঘ্রই অন্য কোনো দেশের সাথে সামরিক চুক্তি করতে পারে, যেমনটা আমেরিকার সাথে আছে। অর্থাৎ কাতারের উপরে হামলা করার ক্ষতিটা আমেরিকারও হয়েছে। যে আরব দেশগুলো আমেরিকার উপর ভরসা করে বসেছিল, সেই বিশ্বাস এখন আমেরিকা হারিয়েছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী যখন কাতারের উপর হামলা নিন্দা করেছে, তখন অন্য দেশগুলো কি চুপ থাকবে? ভারতের বন্ধু রাশিয়াও নিন্দা জানিয়েছে। রাশিয়ার বিদেশমন্ত্রী স্যার ল্যাভরভ স্পষ্ট বলেছেন, কাতারের উপরে হামলা ভুল হয়েছে, এটা হওয়া উচিত ছিল না। আর কাতারের উপরে এই হামলা অঞ্চলের স্থিতিশীলতার সরাসরি ক্ষতি করবে। রাশিয়া আনুষ্ঠানিকভাবে দাবি করেছে ফিলিস্তিনকে যেন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এদিকে কাতার এতটাই ক্ষিপ্ত যে তারা এখন সংযুক্ত আরব আমিরাত ইউএইকে চাপ দিচ্ছে যাতে তারা তাদের নিজেদের দেশে থাকা ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দেয়। আরে ভাই, চাপ দেওয়ার দরকার নেই, আমরা অনেক দিন আগে থেকেই বলে আসছি এই ইউএই তোর নাটক করছে। কারণ ইসরায়েলের কোলে সবার আগে লাফিয়ে বসার জন্য যে গিয়েছিল সে এই ইউএই। গতকাল ইউএইর আমির কাতারের সাথে দেখা করতে গিয়েছিল আর বড় বড় কথা বলেছে। কিন্তু সত্যি যদি তোমাদের খারাপ লেগে থাকে যে তোমার ভাইয়ের ঘরে ঢুকে একটা অন্য দেশ হামলা করেছে,
তাহলে তোমার ভাইকে কেন বলতে হচ্ছে যে ইসরায়েলের সাথে সম্পর্ক শেষ করে দাও বা ওদের দূতাবাস বন্ধ করে দাও? তোমার তো এই কাজটা নিজেই করে ফেলা উচিত ছিল, তাই না? কাতারকে কেন চাপ দিতে হচ্ছে যে ভাই তোমার দেশে ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দাও? এটা এই কথারই প্রমাণ যে ইউএই সত্যি একজন বিশ্বাসঘাতক। এখন এইসব লোক দেখানোর তালবাহানা চলছে। তাহলে দর্শক, আপনারা দেখতেই পেলেন মধ্যপ্রাচ্যের রাজনীতি কি টান টান উত্তেজনা চলছে, যেখানে একদিন যারা আমেরিকাকে ভরসা করেছিল, আজ তারাই নিজেদের প্রতিরক্ষা চুক্তি নিয়ে নূতন করে ভাবছে। আর দেখুন, ইসরায়েল যেভাবে নিজেদের প্রভাব খাটাচ্ছে তার জবাব দিতে গিয়ে মিশর, কাতার সবাই আজ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এটা কিন্তু শুধু কিছু দেশের খবর না, এটা আসলে বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্যের এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত। কে কার বন্ধু, কে কার শত্রু, সব হিসেব যেন এখন নূতন করে কষা হচ্ছে। পরিস্থিতি সত্যি সিরিয়াস। এখন প্রশ্ন হলো, এই নাটকীয় মোড় কোন দিকে গড়াবে? আগামী দিনগুলোতে আরও কি কি চমক নিয়ে আসবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা আগামীতে একসঙ্গে খুঁজব। তবে আপনারা এই পুরো পরিস্থিতিকে কিভাবে দেখছেন? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এমন বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। দেখা হচ্ছে তাহলে পরের প্রতিবেদনে। ধন্যবাদ আপনাদের সকলকে।